সন্দীপ ঘোষের জামিন। আরজিকর ধর্ষণ খুনের মামলা, সন্দীপ ঘোষের জামিন। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিন। শিয়ালদা আদালতে জামিন দেওয়া হয় দুজনকে। সন্দীপ অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই, আর গ্রেফতারের 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারেনি সিবিআই। 2000 টাকার ব্যক্তিগত বন্ডেই জামিন। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 ডেজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। জামিন পেলেও জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতি মামলা থাকায় জেলে সন্দীপ ঘোষ। ব্যর্থতার দায় নিতে হবে সিবিআইকেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে চড়া সুর অনিকেত মাহাতোর। নাগরিক সমাজকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান অনিকেত মাহাতোর। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকে তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আছে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনা দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি, নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। আর সিবিআই তদন্তকে কটাক্ষ কুণাল ঘোষের। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো, তারা যাদের শত্রু মনে করছেন, তাদের যাদের ঠিক করে দিতে হবে, তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। সিবিআই তদন্তভার নেওয়ার আগেই তথ্য প্রমাণ নষ্ট পুলিশের, তো সুকান্ত মজুমদারের। খুন এবং ধর্ষণের যে মামলা, সেই ধর্ষণের মামলায় তারা জামিন পেয়েছে। সেই মামলা 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল, এবং আমি প্রথম থেকে বলে এসেছি যে খুন ধর্ষণের মামলায় সিবিআই আদৌ কিছু খুঁজে পাবে কিনা সন্দেহ আছে। তার কারণ 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশ যে তাণ্ডব নৃত্য করেছে সেই জায়গায়, সেই অকারেন্সে, প্লেস অফ অকারেন্স যাকে বলি, সেখানে যে তাণ্ডব নৃত্য করেছে, তারপর ওখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া আর মুশকিল আছে। তো যদি 5 দিন ধরে এই তাণ্ডব নৃত্য চলে, সেখান থেকে সিবিআই আর কি খুঁজে পাবে? পাবে না কিছু।